নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আজকে বিকেলের বোধহয় সবথেকে বড় খবর, প্রতিকুর রহমান তিনি সিপিএম ছেড়ে তৃণমূলে, যেটা এক্সপেক্টেড ছিল, ডিলটাকে ফাইনাল করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমতলার অফিসে গিয়ে তিনি জয়নিং করলেন, রাস্তায় দাঁড়িয়ে জয়নিং। এটা খুব ইন্টারেস্টিং লেগেছে। স্টেজে দাঁড়িয়ে জয়নিং নয়, কোনো অভিষেকের অফিসে গিয়ে জয়নিং নয়, একদম রাস্তায় দাঁড়িয়ে জয়নিং। এবং তারপর অনেক বড় বড় ডায়লগ আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনলাম, যেখানে বললেন সিপিএম আবার ইডিওলজি কি? ঠিক, সব ইডিওলজি তো তৃণমূল নিয়ে নিয়েছে, সিপিএম আবার ইডিওলজি। আমি আজকের এই বিষয়ে প্রতিবেদন করতে এলাম, তার কারণ খুব ইন্টারেস্টিং। আমি আপনাদের কাছে শোনাবো যে প্রতিকুর রহমানকে আজকে তৃণমূলে নেওয়া হলো, বা প্রতিকুর রহমান কথা অনুযায়ী তৃণমূলে গেলেন এবং নির্দিষ্ট ডিল মারফত। আমি খুব টপ লেভেলের লিডারের মুখে শুনেছি যে ডিলটা একজন পুলিশ অফিসার, এবং ডিলটা তারপর আইপ্যাক কমপ্লিট করেছেন, ফাইনাল করেছিলেন। এবিপি আনন্দের সেটে গতকাল গিয়েছিলেন, সেখানেও আনঅফিসিয়ালি বলে দিয়েছেন তৃণমূলে যাচ্ছেন। সবাই জানতেন, সুমন্দে জানতেন না, ফলত তিনি প্রশ্ন করেছেন। যাই হোক, সেটা তো অন্য কথা। আমি আজকে সেই প্রতিকুর রহমানের তৃণমূলে যাওয়ার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার হাতে একটা পুরনো ভিডিও ছিল, পুরনো না, খুব বেশি দিনের নয়। আমি এই বক্তব্যটা শোনাবো, প্রতিকুর রহমান কি বলছেন একবার একটু আপনাদের শোনাই। তৃণমূল বলি, যারা চুরি করে তাদেরকে আমরা চোর বলি না, যারা ডাকাতি করে তাদেরকে আমরা ডাকাত বলি, যারা ধর্ষণ করে তাদেরকে আমরা ধর্ষক বলি, আর যারা এই সমস্ত কাজ একসঙ্গে করে তাদেরকে আমরা তৃণমূল বলি। যারা চুরি করে তাদেরকে আমরা চোর বলি না, যারা ডাকাতি করে তাদেরকে আমরা ডাকাত বলি, যারা ধর্ষণ করে তাদেরকে আমরা ধর্ষক বলি, আর যারা এই সমস্ত কাজ একসঙ্গে করে তাদেরকে আমরা তৃণমূল বলি। সেই তৃণমূলে আজকে জয়েনিং করলেন, এবং তারপর গরু, কয়লা, বালি, পাথর, চাকরি, রেশনের টাকা, প্রকল্পের টাকা সর্বস্বান্ত করা পশ্চিমবঙ্গের অর্থনীতিকে একটি রাজনৈতিক দল, তার নেতা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডায়লগ বললেন যে সিপিএমের ইডিওলজিকে, আমাদের ইডিওলজি ওয়েলফেয়ার ইডিওলজি। অনেকগুলো কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি একটু টুকরো টুকরো উত্তর দেবো, কিন্তু এটা শুনলেন এই প্রতিকুর রহমান, যিনি বলছেন চুরি যারা করে তাদের চোর বলি, ডাকাতি যারা করে ডাকাত বলি, যারা ধর্ষণকারী তাদের আমরা ধর্ষক বলি, আর এই সমস্ত কাজ যারা সবাই একসঙ্গে করে তাঁরা হচ্ছেন, তাদের আমরা তৃণমূল বলি। আচ্ছা, এই ডায়লগটা মানে আমার খালি মনে পড়ে যাচ্ছিল যে সেই সব চোরেদের পাঠশালার গানটা লিখেছিলেন না, মনে আছে, বাবুল সুপ্রিয়। তিনি সেই সব চোরেদের পাঠশালাতে যখন তৃণমূলের নাম লেখালেন, মন্ত্রী হলেন, তখন এই গানটা তাকে বারবার করে কানে অনেকে শোনানোর চেষ্টা করেছিলেন। ত্রিপুরার মাটিতে একটা সভাতে গিয়েছিলেন, বক্তব্য রাখবেন, তার আগে গিয়ে সব চোরেদের পাঠশালা গানটা বাজিয়ে দিয়েছিল ত্রিপুরার বিজেপি নেতৃত্ব। আজকে প্রতিকুর রহমান যেখানে বক্তৃতা দেবেন, সেখান দিয়ে গাড়িতে যদি এই বক্তব্যটা শোনানো হয়, যারা চুরি করে তাদের চোর বলি, যারা ডাকাতি করে তাদের ডাকাত বলি, যারা ধর্ষণ করে তাদের ধর্ষক বলি, আর এই সব কাজগুলো যারা একসঙ্গে করতে পারে তাদের আমরা তৃণমূল বলি। সেই তৃণমূলের প্রতিকুর ডিলের মারফত। আমি আবার বলছি, এটা ডিল, এটা ভাবার কোনো কারণই। আমি একটা সপক্ষে যুক্তি দেবো, আমি কোনো বেকার কারুর সম্বন্ধে কথা বলতে রাজি নই। কে প্রতিকুর রহমান? সিপিএমের একজন যুব নেতা ছিলেন, মাইনরিটি ফেস, কথাবার্তাগুলো একটু স্মার্ট বলেন। ভাইপোর ভালো লেগেছে যে এই প্রোডাক্টটাকে আমি কাজে লাগাই হুমায়ুনের বিরুদ্ধে, এই প্রোডাক্টটাকে আমি কাজে লাগাবো নৌসাদের বিরুদ্ধে, এই প্রোডাক্টকে আমি কাজে লাগাবো সেলিমের বিরুদ্ধে, মাইনরিটি ফেসের বিরুদ্ধে। মাইনরিটির কথাবার্তাগুলো আবার সিপিএম থেকে আসা। আচ্ছা, আপনি বলুন তো, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, আপনার সেন্সিবল দর্শক বাংলার মনে, সেটা হচ্ছে সিপিএম, প্রতিকুর সিপিএম থেকে তৃণমূলে যাওয়ায় সিপিএমের যে ভোট প্রাপ্তি কম হলো, সেটা কি আরও কমে যাবে প্রতিকুরের জন্য? না, যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইনরিটি মুখকে দিয়ে তৃণমূলের প্রচার করে। কারণ মাইনরিটিকে সবথেকে বেশি শোষণ করেছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস। সেই মাইনরিটি তারা বুঝতে শিখেছেন, বুঝতে পারছেন বলে এখন প্রতিকুর রহমানকে প্রোডাক্টকে ডিলের মারফতে আনা দরকার। আমি কেন ডিল বলছি? দেখুন, ডিলটা করেছেন আমাকে একদম, আমি তো বলছি, আমি খুব বড় মাপের একজন নেতা, আমাকে ফোনে পেছনে বিহাইন্ড দ্য সিন স্টোরিটা কীভাবে আস্তে 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 প্রতিকুর সোল্ড আউট হয়েছে। ক্যাশে নগদে তো না, অনেকভাবে সোল্ড আউট হন। আমি তার একটা ছোট্ট প্রমাণ দেবো। আমি প্রমাণ ছাড়া মানে উদাহরণ ছাড়া কথা বলি না, আমি উদাহরণ দেবো আপনাদের কাছে যে কীভাবে ডিলগুলো ভাইপোর গ্যাং বলি তো, এই ভাইপো গ্যাংয়ের মধ্যে পুলিশ আছে, ভাইপো গ্যাংয়ের মধ্যে আইপ্যাক আছে, ভাইপো গ্যাংয়ের মধ্যে WBCS IS অফিসাররা আছে, ভাইপো গ্যাংয়ের মতো শৌকত জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, সেলিম, এইসব প্রোডাক্টরা আছে। তাই 7 লাখ কি ভোটে ভাইপো যেতে। ফলত স্বাভাবিকভাবে আমি এর উদাহরণ দিচ্ছি। ডিল বললেই প্রতিকুর রেগে যাবেন তো? আমি প্রতিকুর রাগার কোনো কারণ নেই। আপনি এমন কিছু আহামরি বিষয় নন যে আপনাকে দিয়ে ঘণ্টাখানেক আলোচনা চলে, কিন্তু দুর্ভাগ্যের এ রাজ্যের বাংলা মিডিয়া এখন আইপ্যাকের পরামর্শে চলে।
তাহলে ঘণ্টাখানেকের সাবজেক্ট কিন্তু প্রতিকূল হতে পারে না। আমি আবার বলছি ঘণ্টাখানেক সঙ্গে সুমনের বিষয়ে প্রতিকূল রহমান হতে পারে না। এটা আপনারাও লিখবেন কমেন্ট বক্সে, ঠিক কি ভুল বললাম। দেখুন, প্রতিকূল রহমান, আমি বামপন্থী বা সিপিএম নই, কিন্তু আমি লজিক্যালি একটা এক্সপ্লেনেশন আপনাদের কাছে দিচ্ছি। প্রতিকূল রহমান যাওয়াতে সিপিএমের একটা মনস্তাত্ত্বিক ক্ষতি হতে পারে, কিন্তু সিপিএমের বেসিক্যালি ভোট ব্যাংকে প্রতিকূল রহমানের জন্য ভোট শিফট হবে তা নয়, কিন্তু তৃণমূলের লাভ হবে। তৃণমূলের লাভ হবে কেন? এত চৌর্যবৃত্তির গরু, কয়লা, বালি, পাথর, চাকরি, রেশনের চাল চুরি, প্রকল্পের টাকা চুরি, যেখানে যাবে সেখানে। কারুর বাড়িতে হয়তো বেড়াতে গেছে, আত্মীয় হিসেবে গেছে, তৃণমূল হলে সে বাড়ির ভাড়া থেকে চাল চুরি করে নেবে, মানে এই স্টাইলের। রেশন থেকে চাল চুরি করে নেবে, আমফানের ত্রিপল সেইগুলোকে চুরি করে, বেসিক্যালি চোরেদের দল। তো আমি আপনাকে একটা উদাহরণ দিই, মানে আমি ডিল কীভাবে তৃণমূল করে, যে ডিল যে পথে, আমি সেটা আপনাদের বলবো যে এই প্রতিকূলের সঙ্গে ডিলটা কীভাবে হয়েছে। মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আপনাদের মনে আছে, তৃণমূল কংগ্রেসের ডাকাবুকো সাংসদ, রাজ্যসভার সাংসদ, বুদ্ধবাবুর খুব প্রিয় পাত্র ছিল, এর দিকে নজর গিয়েছিল। কীভাবে তাকে ডিল করা হলো? ঋতব্রত একটি মহিলা ঘটিত কেসে ফেঁসে গিয়েছিলেন। আমি রিপিট, ফেঁসে গিয়েছিলেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার বান্ধবীর কোনো ব্যাপারে একটা মামলা করে দিয়েছেন, এফআইআর করে দিয়েছেন রাজ্য পুলিশে, এবং তারপর প্রচুর সোশ্যাল মিডিয়াতে তার ছবি, তার বান্ধবীর সঙ্গে ছবি, অত্যন্ত কুৎসিত ছবি, সেই ছবিগুলোকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। আপনারা সবাই দেখেছেন, আমি নতুন করে বলার দরকার নেই। যখন এই অবস্থায়, তখন তার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশে এফআইআর হয়। আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি, বাংলার মানুষকে তো ইতিহাস ভোলানোর চেষ্টা করে এই ফেরেবাজ ভাইপো গ্যাং। আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তারপর একদিন তৃণমূলে বরণ করা হলো। এই তৃণমূলে বরণ করার পর এই এফআইআরটা সেই যে খনির ভেতরে ঢুকে গেল, আর কিন্তু তার দেখা নাই রে, দেখা নেই। কেউ জানেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার মহিলা ঘটিত কেসটায় রাজ্য পুলিশের অগ্রগতি কী? একটা আরটিআই করে দেখুন, উত্তর দেবে না। রাজীব কুমারের টিম পুরো সমস্ত সরিয়ে টরিয়ে চৌপাট করে দিয়েছে। এটাই হচ্ছে ডিল, যে তোমার বিরুদ্ধে এফআইআরটা প্রসিড করবো না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বেনিফিশিয়ারি কি? কেসটাকে উইথড্র করা, মানে কেস উইথড্র, মহিলা ঘটিত ব্যাপারে চেপে রেখে দেওয়া ফাইলের তলে। তুমি আমার দলে এসছো, এবার তোমাকে আমি করব। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেসে গেলেন, তাকে একটা বোর্ডের চেয়ারম্যান করে দেওয়া হল। আমাকে বহু তৃণমূলের লোক বলেছেন, আরে তৃণমূল থেকে এসেই সে একটা বোর্ডের চেয়ারম্যান, এবং সেই বোর্ডের চেয়ারম্যান হিসেবে উত্তরবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ সে নীল আলো জ্বালানো গাড়িতে ঘুরছে। কারণ ভাবুন, যার বিরুদ্ধে রাজ্য পুলিশে মহিলা ঘটিত কেস, তিনি অ্যারেস্টেড হতে যাবেন, তৃণমূলে জয়েন করার পর একটি বোর্ডের মাথায় নীল আলো জ্বালানো গাড়ি করে ঘুরছেন। এটা প্রাপ্তিযোগ তো না? আমি বলছি, আমি জেলে যেতে পারতাম, আমি নীল আলো জ্বালানো গাড়িতে যাচ্ছি, একটা বোর্ডের চেয়ারম্যান হলাম, আমার কেসটা ফাইলের তলায় চাপা পড়ে গেল। দুটো ডিল। তৃতীয় ডিল, এবার কয়েক বছর কাটার পরও তাকে রাজ্যসভার সাংসদ করে দেওয়া। কথাবার্তা ভালো বলেন, কথায় কথায় মুখস্থ কবিতা বলতে পারেন, ভাইপোর এগুলো খুব পছন্দ। ফলত তাকে রাজ্যসভার সদস্য করে দেওয়া হয়। ডিল 3। ডিল 4, আইএনটিটিইউসি, তৃণমূল কংগ্রেসের যেটা শ্রমিক সংগঠন, যেখানে বামপন্থীদের পেনিট্রেশন আছে, এই ভাইপো গ্যাং সেখানে তাকে, ভাইপো প্রোডাক্ট, সেখানে ওই প্রোডাক্টকে রেখে দিল। অর্থাৎ সিপিএমকে কাউন্টার করো, সিটুকে কাউন্টার করো, আইএনটিটিইউসিতে ঋতব্রত তুমি মাথা থাকো, তার গাড়ি যাওয়া আসা সমস্ত খরচা তৃণমূল দলের। আমি বলছি 4টে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্তি হলো। সিপিএমে থাকলে কী হতেন? শূন্য তো, বিধায়কও থাকতে পারতেন না, সাংসদও থাকতে পারতেন না, রাজ্যসভায়ও যেতে পারতেন না, ওদার ওই লোকাল কমিটির মিটিংয়ে থাকতে হতো, আর গড়িয়াহাটের মোড়ে কিংবা ঢাকুরিয়ার মোড়ে দাঁড়িয়ে বক্তৃতা করতে হতো। আলটিমেটলি প্রাপ্তিযোগটা চিন্তা করুন। একজন নেতা ভালো বক্তৃতা করেন, সিপিএমের সভাগুলোতে গিয়ে বক্তৃতা করে বেড়াতেন, আর সেই মানুষটা, সিপিএমের রাজ্যসভার আর সদস্য হওয়ার জায়গা ছিল না, সেই মানুষটা তৃণমূলে গিয়ে একটা বোর্ডের চেয়ারম্যান হয়ে নীল আলো জ্বালানো গাড়িতে, এবং তার বড় রেমুনারেশন ছিল। এটা ভাবার কোনো কারণ নেই, এটা ভাবার কারণে ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশনে পূর্ণেন্দু বসুকে মাথা বসিয়ে দিচ্ছে। কত মাইনে? 1,10,000 প্লাস গাড়ি, তার পুলিশ হ্যান্ড ট্যান্ড কনভয় টনভয় মিলে অনেক টাকা। এক একজনকে এইভাবে পোষা হয়। তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ওটা পাইয়ে দেওয়া হলো। আচ্ছা, কেস ধামা চাপা পড়ে গেল, মহিলা গঠিত কেস, যার জেলে থাকার কথা এবং জামিন পাওয়ার কথা নেই। রাজ্যসভার পদ পাওয়া গেল, আইএনটিটিইউসির সভাপতির পদটাও তার প্রাপ্তি হলো। আজকে ফেরেববাজ ভাইপো সংবাদ মাধ্যমের সামনে বলছেন, কোনো সাংবাদিকের হিম্মত হবে না কথা বলার, এবং সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো বামপন্থী আমাদের দলে এসছেন, কোনো সাংবাদিক প্রশ্ন করলেন না কেন? তার সঙ্গে তো ডিল এই 4টে করেছেন। এর সঙ্গে ডিলটা কার কী করেছেন? প্রতিকূলের সঙ্গে। আমি বলছি প্রতিকূলের সঙ্গে ডিলটাই, প্রতিকূল নাকি বলেছে আমি কোনো বিধানসভা নির্বাচনে দাঁড়াবো না। আমারও নিজের ধারণা, বিধানসভা নির্বাচনে প্রতিকূলকে দাঁড় করাবে, প্রতিকূলকে যেটা ব্যবহার করবে, গাড়ি দিয়ে দেবে,
যেখানে হুমায়ুন, যেখানে নৌসাদ, যেখানে সেলিম, যেখানে মাইনরিটি ভোট বেশি সেইখানে প্রতিকুর রহমানকে তৃণমূলের হয়ে কথা বলাবে, যেখানে বামপন্থী ভোট প্রতিকুর রহমানকে দিয়ে কথা বলাবে। ক্রেডিবিলিটি জিরো। দেখুন এই ধরনের নেতাদের যারা, যে বক্তৃতা যে ডায়লগ শুনিয়েছি যে চুরি করলে তাকে চোর বলি, ডাকাতি করলে ডাকাত বলি, ধর্ষণ করলে ধর্ষক বলি, আর যখন এগুলো সব কটা করতে পারে তখন আমরা তাকে তৃণমূল বলি, সেই লোকটি এখন তৃণমূলে। আবার সেই তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ইডিওলজির গল্প বলাচ্ছিল। মানে ট্র্যাজেডি আমি বলছি, মানে কোন জায়গায় আজকে এই বক্তব্য শোনার পর তাকে পাশে দাঁড় করিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাস কিছু নেই। 7 লাখে ভোটে জালিয়াতি করে জেতা একজন ফেরেববাজ ভাইপো, যার সম্বন্ধে এত অভিযোগ, যার 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 লিপস অ্যান্ড বাউন্সের প্রপার্টি অ্যাটাচমেন্ট করেছেন ইডি, বিভিন্ন ব্যাপারে ইডি তাকে জিজ্ঞাসাবাদ করেছে, কিন্তু যে কোনো রাজনৈতিক কারণে সেটেলমেন্টের জন্য তাকে একটু রেখে দেওয়া হয়েছে আড়ালে। আমি বলছি সে আজকে স্বামী বিবেকানন্দর কথা বলছে দাঁড়িয়ে, স্বামী বিবেকানন্দ নামটা উচ্চারণের স্পর্ধা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি করেছেন পশ্চিমবঙ্গের মাটিতে? গরু, কয়লা, বালি, পাথর, চাকরি, রেশনের চাল চুরি, প্রকল্পের টাকা চুরি, সমস্ত কিছুতে তৃণমূলকে ইনভলভমেন্ট করিয়ে দিয়েছে। তারপরে স্বামী বিবেকানন্দের নাম বলছেন, আবার অমর্ত্য সেনের নাম হচ্ছে। অমর্ত্য সেনও তো বামপন্থী, তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মুখ্যমন্ত্রী হওয়া উচিত। আরে পশ্চিমবঙ্গের বাইরে যার অস্তিত্ব নেই, জাতীয় দল থেকে আঞ্চলিক দলে পরিণত হয়েছে, ওই মোদি এবং অমিত শাহজির যদি মায়াদয়া না থাকে এতক্ষণ ঘাড় ধরে তো এই নেতাগুলো জেলে থাকা উচিত, তাদের সৌজন্যে বাইরে রয়েছেন। আর তিনি এখন বলছেন অমর্ত্য সেন বলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়। মহাশ্বেতা দেবী বলেছেন মমতার যত বয়স বাড়ছে তত এনার্জি বাড়ছে। অর্থাৎ গ্ল্যামারাইজ করো আমরা চোর হলেও আমাদের জাত ভালো, মানে এরকম একটা সেই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। নিজেকে প্রেজেন্ট করা, নিজেকে প্রজেক্ট করা, এবং তার জন্য মিডিয়াকে কাজে লাগো। এই সময় এখন আমার গ্রুপে এই সময়কে দিয়ে প্রতিদিন প্রথম পৃষ্ঠায় অভিষেক ইহা বলিলেন, অভিষেক উহা খাইলেন, অভিষেক এইভাবে চুল আঁচড়াইলেন, অভিষেক জামাটা টি শার্টটা খুব স্মার্ট পরিয়েছেন, মানে এই সময় কাগজের দেখবেন প্রথম পৃষ্ঠায় রিপোর্টিং। ভাইপোর সার্কিটের কাগজ হয়ে গেছে এখন। যাই হোক, সেসব ছেড়ে দিন। টিএমসির ইডিওলজি কি? ওয়েলফেয়ার ইডিওলজি, মানুষের হাতে টাকা পাইয়ে দেওয়া। আমরা করেছি কমিউনিটি কিচেন করেছি করোনার সময়, ভাগ্যিস করেছেন কমিউনিটি কিচেন করেছেন বলে বাঙালি বেঁচে আছে, মানে ইন্টারপ্রিটেশনটা কোথায়? লক্ষ্মীর ভাণ্ডার করেছি, মহিলাদের হাতে টাকা পাইয়ে দিচ্ছি। যুবসাথী, আরে যারা বেকার, 5টা জায়গায় ইন্টারভিউ দিতে গেলে যাওয়া আসার খরচা তো মার কাছে চাইতে হবে না, এখান থেকে পাবে। একবারও বললেন না সারা পশ্চিমবঙ্গে সব থেকে বেশি চাকরির দারিদ্র 65 লক্ষ পরিযায়ী বাঙালি বাংলার বাইরে করেছে তৃণমূল কংগ্রেস। 7,71,000 কোটি টাকা বাজারে ঋণ করেছে। 1,56,57,000 সিভিক ভলেন্টিয়ারকে কনস্টেবল করেননি। প্যারা টিচারদের বঞ্চিত করেছেন, প্রতারিত করেছেন। 5.5 লক্ষ সরকারি পদ অবলুপ্ত করে দিয়েছেন। 6 লক্ষর ওপর ভ্যাকেন্সি রেখেছেন। শুধু স্কুল শিক্ষক, অশিক্ষক কর্মচারী 25,753 জনের চাকরি গেছে না, 5.5 লক্ষ ছেলে মেয়েকে পরীক্ষায় বসতে বাধ্য করেছেন। ওই 30-35 হাজার ছাড়ার কারোর চাকরি হবে না। সামনে 1 তারিখ, 1 মার্চ, 8ই মার্চ গ্রুপ ডি পরীক্ষায় বাংলার শিক্ষিত বেকাররা 16 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে। ভ্যাকেন্সি কত? 8,000। অথচ গ্রুপ ডি ভ্যাকেন্সি 45,000-এর উপর, রিক্রুটমেন্ট করেনি। এইরকম একটা বাস্তব আবহে দাঁড়িয়ে প্রতিকূলকে সামনে রেখে তৃণমূলের ইডিওলজির গল্প বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি বলছি মোহাম্মদ সেলিমের বড় জ্বালা। আরে মোহাম্মদ সেলিম জানেন, এটা তৃণমূলে জানে, সিপিএমও জানে, দক্ষিণবঙ্গে সিপিএমের পক্ষে সামান্য ভোট বাড়ানো ছাড়া ভোটে জেতা মুশকিল। মালদহ, মুর্শিদাবাদ, দিনাজপুরে তাদের একটা জায়গা আছে, কিন্তু এই দক্ষিণবঙ্গে নেই। তাহলে প্রতিকুর রহমানকে নেওয়া কি সিপিএমের ভোটটা তৃণমূলে শিফট করা? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তার জন্য ভোট শিফটিংয়ের কোনো জায়গা নেই। কারণ বেসিক্যালি এবারের ভোটটা হওয়া উচিত করাপশানের জন্য। গরু, কয়লা, বালি, পাথর, চাকরি, রেশনের চাল চুরি, প্রকল্পের টাকা চুরি। কোনো হোটেলে বেড়াতে গেলে দীঘায় বা পুরীতে গিয়ে পাশে যদি তৃণমূল হয়, দোকানদার সতর্ক থাকেন। কোনো রেস্টুরেন্টে ঢুকলে দোকানদার একটু নজর রাখেন যে তৃণমূলই তো চেনা লাগছে, মানে যেখানে রান্না হচ্ছে সেই জায়গাটা যেন না ঢোকে বাবা, সেখান থেকে খাবার খেয়ে দেবে। এইরকম একটা বাস্তব অবস্থার মধ্যে দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গে আমি আজকেই দেখছিলাম যে শুধু মানে কলেজে ভর্তির সিট হচ্ছে 9,36,000, সেখানে 28% ভর্তি হয়েছে। কলেজে যেতে চাইছে না ছেলেমেয়েরা। কেন? পশ্চিমবঙ্গের বাইরে চলে যাচ্ছে 18-19 বছর বয়স হলে। এরকম একটা ভয়ানক রাজত্ব করার পর আমি সেটাকে সাফাই কারবার করার জন্য আমি এবার
প্রতিকুর রহমানকে যুব সমাজের আইকন হিসেবে দাঁড় করিয়ে হুমায়ুনকে কাউন্টার করব, নৌসাদকে কাউন্টার করব, সেলিমকে কাউন্টার করব, এই যে মানসিকতা। এবং আমি আবারও বলছি, এটা ডিল, রেগে গেলে কিছু হবে না। প্রতিকুর রহমান ডিলের জন্যই গেছেন। আপাতত মুসলিমদের জায়গায় প্রতিকুর রহমান কথা বলেন ভালো, বামপন্থীকে দিয়ে বললে লোকে দাঁড়াবে, ও এই ছেলেটাই সিপিএম থেকে তৃণমূলে গেছে না, শুনি তো কী বলছে। এর বাইরে কিন্তু সিপিএমের কোনো ভোট ব্যাঙ্ক লুজ হবে না, এর জন্য বিজেপির কোনো ভোট ব্যাঙ্ক লুজ হবে না। তৃণমূলের ওই মাইনরিটি ভোটের জায়গায় গিয়ে তৃণমূল চোর হলেও জাত ভালো, এইটাকে বোঝানোর জন্য প্রতিকুর রহমানকে ব্যবহার করা, এটা ডাইরেক্টলি। এবং ডিলের কথা তো আমি অন্তত 30টা উদাহরণ দিতে পারি যারা তৃণমূলে গেছেন, কোন ডিলের জন্য গেছেন। আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কেসটা শুধু দিলাম, কেন এই একটু অল্প বয়সী সাংসদ, রাজ্যসভার সাংসদ ছিলেন, সেখান থেকে সে তৃণমূলে গেছেন। আজকে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, উল্টো দিকে যেসব সাংবাদিকগুলো দাঁড়িয়েছিল তারা প্রশ্ন করতে পারলেন, আচ্ছা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা গঠিত কেসটা অভিষেকবাবু কী বললে খেপে যেতেন। মুশকিল হচ্ছে ওখানে সন্তুপানের মতো সাংবাদিক নেই, মানে যেসব সাংবাদিকরা ছিলেন প্যান প্যান করা সাংবাদিক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা গঠিত যে কেসটা ছিল, সেই কেসটা কী হলো অভিষেক বলতে পারতেন যে কেস উইথড্র করা, মহিলার কেসটা কি উইথড্র করা হয়েছে, কোন বোর্ডের চেয়ারম্যান করেছিলেন যাওয়ার পর, সেটাও তো ডিল ছিল। রাজ্যসভার পদ পাইয়ে দিয়েছেন, ডিল নয়। আইএনটিটিউসির সভাপতি করে দিয়েছেন, ডিল নয়। এটা প্রকাশ্যে আনুন না, এখন একটু চক্ষু লজ্জার খাতিরে প্রতিকুরকে এটা করুন, প্রতিকুরকে দিয়ে নির্বাচনী প্রচার লাগিয়ে পরবর্তীকালে বাই ইলেকশনে কোথাও দাঁড় করিয়ে টরিয়ে কিছু একটা পদপ্রাপ্তি হবে, কোনো একটা পোস্ট দেওয়া হবে। আমি বলছি, বাংলা আর কত চৌর্যবৃত্তির ব্ল্যাটেন্ট ইউজটা দেখবেন। আমি বলছি এই ধরনের ডিল, আমি সেই নেতার সঙ্গে কথা বলছিলাম গত 3-4 দিন আগে, বলছিলেন, এবং আমিও খবর রাখছিলাম যে প্রতিকুরের সঙ্গে একজন পুলিশ অফিসারের নেগোসিয়েশন চলছিল অনেক দিন ধরে, বুঝিয়েছিলেন যে ভাইপোর সঙ্গে কোঅর্ডিনেট করো, লাভ হবে তোমার। আর ওদিকে একই সঙ্গে আইপ্যাক কোঅর্ডিনেশন, তারপর সমিত মারফত কোঅর্ডিনেশন ফাইনাল করা, আজকে আমতলা অফিসে রাস্তায় দাঁড়িয়ে জয়েন করা। বাংলার রাজনীতিতে আমি বলছি, এর ফলে কি মানে র্যাডিক্যাল কোনো চেঞ্জ হবে? চোর চোরই থাকবে, ডাকাত ডাকাতই থাকবে, ধর্ষক ধর্ষকই থাকবে, তৃণমূলই থাকবে। শুধু প্রতিকুরকে দিয়ে একটা পলিটিক্যাল গেম খেলার জন্য, এবং সেটাকে এই নবান্নভোজী মিডিয়া প্যান প্যান করা ঘণ্টাখানেকের আইটেম করে, দেখো প্রতিকুর কি স্মার্ট একটা ছেলে, সিপিএম ছেলে তৃণমূলে চলে গেল, এটাকে নিয়ে তাদের এক্সট্রা মাইলেজ বা ফুটেজ দেবে। এইটা হচ্ছে জিস্ট। আমি আজকের এই প্রতিবেদনে আবার সেই প্রতিকুরের বক্তব্য শোনাবো, যারা ডাকাতি করে তাদেরকে, প্রতিকুরের বক্তব্য, যারা ধর্ষণ করে তাদেরকে আমরা ধর্ষক বলি, আর যারা এই সমস্ত কাজ একসঙ্গে করে তাদেরকে আমরা তৃণমূল বলি। যারা চুরি করে তাদেরকে আমরা চোর বলি না, যারা ডাকাতি করে তাদেরকে আমরা ডাকাত বলি, যারা ধর্ষণ করে তাদেরকে আমরা ধর্ষক বলি, আর যারা এই সমস্ত কাজ একসঙ্গে করে তাদেরকে আমরা তৃণমূল বলি। সেই তৃণমূলেই জয়েন করলেন প্রতিকুর রহমান। শুভেচ্ছা রইল। আপনি এখন এই 3টে কোয়ালিটির ক্লাসের মধ্যেই ঢুকে গেলেন। দয়া করে এই 3টে কাজের মধ্যে আপনি জড়াবেন না, কেন আপনি তো এক সময় আদতে বামপন্থী ছিলেন। আপনার তো একটু আত্মসম্মান বোধ থাকা উচিত, যেটা তৃণমূলের পাশে যেটা দাঁড়িয়ে আছে তার নেই আদৌ, কিন্তু আপনার তো থাকা উচিত। ফলত দয়া করে এই 3টে ক্লাস যেটা বললেন আপনি, এই 3টে ক্লাসের মধ্যে প্রতিকুর নিজেকে জড়াবেন না। ডিল ফাইনাল করেছেন, ডিল উপভোগ করুন, এবং আরেকটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো প্রোডাক্ট তৈরি হন বাংলায়। ভালো থাকবেন প্রতিকুর, নমস্কার।